এমন এক জায়গায় গেলাম যেখানে অজু করার মতো কোনো পানি নেই, গোসল করারও কোনো পানি নেই। এখন গোসল ফরজ হয়েছে, নামাজ পড়তে হবে, তাহলে কোন পদ্ধতিতে আমরা নামাজ পড়ব? জি, অনেক ধন্যবাদ। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। এমন জায়গায় গিয়েছেন যেখানে পানি নেই, ইতিমধ্যে গোসল ফরজ হয়ে গেছে, কি করবেন? অবশ্যই আপনি তায়াম্মুম করবেন। ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সেই বিখ্যাত ঘটনা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত গাজওয়ে বনু মুস্তালিকে যুদ্ধে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাত্রিবেলা বিশ্রাম নিয়েছেন। অধিকাংশ সাহাবীদের অজু গোসলের প্রয়োজন হয়েছিল সকালবেলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধান নাজিল করলেন। রাসূল বললেন, তোমরা পবিত্র মাটিতে তায়াম্মুম করে নাও। তো একজন সাহাবী, নামটা ঠিক এই মুহূর্তে আমার তার মনে পড়ছে না, বিখ্যাত একজন সাহাবী, তার গোসল ফরজ হয়েছিল। তো রাসূল বললেন যে তোমরা যারা অজু করতে চাও তায়াম্মুম করে নাও এভাবে করে। তো তিনি চিন্তা করলেন, আমার তো গোসল ফরজ, আমি কি করব? তো তিনি মরুভূমির মধ্যে শুয়ে গড়াগড়ি খেলেন, সারা শরীরে বালু লাগেছেন। উনি চিন্তা করছেন যে অজু লাগলে হয়তো এগুলো মুছতে হবে, মানে মাটির উপরে হাত রেখে, কিন্তু আমার তো সারা শরীর নাপাক, আমার তো গোসল ফরজ হয়ে গেছে। সে মরুভূমির মধ্যে গড়াগড়ি খেয়েছে। তো এই ঘটনা রাসূলের কাছে যখন গিয়েছে, তখন নবীজি এত বেশি হেসেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে দন্ত মোবারক দেখা যাচ্ছিল। সবাই রাসূল এত বেশি আনন্দ পেয়েছিলেন যে সে কীরকম একটা কাজ করলো, মানে সে বুঝতে পেরেছে যে আমার যেহেতু গোসল ফরজ, অতএব আমার সারা শরীরে বালু লাগাতে হবে। তো প্রিয় ভাই, আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে, আপনার উপরে যদি গোসলও ফরজ হয়, আপনার উপরে যদি অজু করা বা গোসলও ফরজ হয়ে যায়, তাহলে আপনি পানি না পেলে তায়াম্মুম করলেই হবে। তায়াম্মুমের জন্য প্রথম কথা হচ্ছে নিয়ত করতে হবে। নিয়ত করতে হবে, এটা একটা ফরজ। তারপরে হলো আপনাকে প্রথমত আপনি নিয়ত করলেন, তারপরে মাটিতে হাত রাখলেন, হাত রেখে এরপর সুন্দর করে আপনি হাত মাসেহে করলেন, কেমন? এরপরে আপনি চেহারাকে মাসেহে করলেন। এই তিনটা জিনিস, তিনটা জরুরি ফরজ আমাদেরকে পালন করতে হয়। তো কাজেই আমরা আশা করি তায়াম্মুম করলে ইনশাআল্লাহ তাআলা আপনার গোসলের কাজ হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, তায়াম্মুমের পদ্ধতিটি যদি একটু দেখিয়ে দিতেন। তায়াম্মুমের পদ্ধতি আমরা অনেকে জানি না। এক্ষেত্রেও অনেকে আছে, গ্রামের লোকদেরকে দেখেছি এরকম মাটির মধ্যে এরকম এক হাত ঘষে আর এরকম করে, এরকম করে। এখনও বহু লোক আছে তায়াম্মুম করতে জানে না, এরকম হাত দিয়ে এরকম মাটির মধ্যে ঘষা দেয়, এরকম করে। আসলে ওরকম না। প্রথমে নিয়ত করেন যে আমি পবিত্রতার জন্য আল্লাহ তাআলা তায়াম্মুম করছি, এভাবে একটা নিয়ত করলেই হবে অন্তরে। তারপরে দুটো হাত মাটির মধ্যে এভাবে রাখবেন, রেখে দিয়ে একটু হালকা সামনে পেছনে করবেন দুটো হাত, যাতে করে হাতের ভিতরে একটু হালকা যেন মানে একটু বালু লাগে বা একটু ধুলা লাগে আপনার। তারপর দুটো হাত একটু বালু দিলেন, ধুলাটা পড়ে গেল, কেমন? এরপরে আপনি এই হাতটাকে সুন্দর করে এই আঙ্গুল থেকে, আঙ্গুলের অগ্রভাগ থেকে, আমার একজন ওস্তাদ ক্লাসে সুন্দর করে এরকম দেখিয়ে দিয়েছিলেন। আমি মুসলিম পড়তাম যে ওস্তাদের কাছে, তো হুজুর দেখিয়ে দিয়েছেন এভাবে সুন্দর করে একদম এমনভাবে টান দিয়ে আনবেন যাতে করে আপনার আবার এভাবে করে টান দিয়ে এইভাবে করে শেষ করলেন, কেমন? এরপরে আবার এই হাত দিয়ে এভাবে করে আবার এখান থেকে ধরে সম্পূর্ণ সুন্দর করে এমনভাবে ধীরে ধীরে করে ঘোরাবেন যাতে করে আপনার কোনো জায়গা যেন বাদ পড়ে না যায়। হাত মাসে হয়ে গেল। এরপরে আবার হাতটা ফেলবেন বালুর উপরে, দুটো হাতই করে একই রকমের বালুটা ফেলে দিয়ে এরপরে আপনার এখান থেকে সুন্দর করে দুটো হাত এমনভাবে আঙ্গুলগুলোকে ধরতে হবে যেন কোনো জায়গা বাদ না পড়ে যায়। এমনভাবে সুন্দর করে আঙ্গুলগুলো টেনে ব্যাস খালাস, আপনার তায়াম্মুম হয়ে গেল, কেমন? এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা